ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলনের মেসেজ কি, তাদের বক্তব্য কি? আসলে চোরে শোনে না ধর্মের কাহিনী। আমাদের বক্তব্য অনেকেই শুনতে চায় না। আমাদের বক্তব্য অনেকের পছন্দ হয় না, অথচ আমাদের বক্তব্য তো সবার পছন্দ হওয়ার কথা ছিল, সবাইরে শোনার উচিত ছিল। আচ্ছা, আমি বলবো, যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না, যারা বর্তমান পলিটিক্স করতে চান, যারা ইসলামকে পছন্দ করেন না, বর্তমান পলিটিক্স করেন, বর্তমান পলিটিক্সের সূচনা কি আপনাদের থিওরি অনুযায়ী? সক্রেটিস ঈসা সালের 500 বছর আগে তিনি কেন রাজনৈতিক এই প্রোগ্রাম ডেমোক্রেসি কেন কায়েম করেছিলেন? তৎকালীন সময় কোনো নেতা ছিল না, সমাজ ছিল বিচ্ছিন্ন। যার যে শক্তি ছিল সে দুর্বল মানুষদের অত্যাচার করত, অবিচার করত। তখন তিনি কি করলেন? সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য একজন নেতা নির্বাচন করবে। কিভাবে করবে? জনগণ করবে। উদ্দেশ্য কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আজকে আপনারা কি রাজনীতি করতেছেন আমাকে বলুন। ৭১ যুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই মাদারীপুর অঞ্চলের মানুষ অনেকেই আওয়ামী লীগ করেন। আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, যারা জ্ঞানহীন, গাঁজা মদের মধ্যে থাকে, নেশাগ্রস্ত, তাদের সাথে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা জ্ঞানী, যাদের বুদ্ধি আছে, ৭১ ভূমিকা কি ছিল, স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আচ্ছা, ৭১ যুদ্ধ হলো কেন? এর কারণটা কি ছিল? স্বাধীনতার যুদ্ধের স্লোগান কেন আসছিল? পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন। উভয় পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন শেখ সাহেব, এইটাই যুক্তি ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে।